আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইঞ্জিনিয়ার সোহেল মাহমুদ সুমন আজকে অনেকদিন পরে আপনাদের সামনে হাজির হয়েছি। পিসি গার্ডার টেনশনিং করার পরে কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে তারপরে স্প্যানের উপরে লিফটিং করা হয় তার সমস্ত প্রসিডিওর আজকে আপনাদের দেখাতে চলেছি। তো পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। প্রথমেই পিসি গার্ডারের দুই পাশে ট্রলি নিয়ে যাওয়া হয়। এই পিসি গার্ডারের ওয়েট আছে 110 টন। প্রিয় দর্শক, এই 100 টনি গার্ডার ওঠানোর জন্য কিন্তু 100 টনি ওজনের দুটি ক্রেন ব্যবহার করা হচ্ছে সর্বোচ্চ সিকিউরিটি মেনটেন করার জন্য। এটা একটি হেভি ওয়ার্কার। কনস্ট্রাকশনে এই কাজ খুব কমই দেখা যায়। যদি কোনো ব্রিজ বা ফ্লাইওভারের পাশে গার্ডার কাস্টিং করার জন্য পর্যাপ্ত জায়গা না থাকে, তখনই এই পদ্ধতিতে দূরে কোনো সুইটেবল প্লেসে গার্ডার কাস্টিং করা হয়, তারপর সেটা টেনশনিং গ্রাউটিং করে লিফটিংয়ের জন্য প্রস্তুত করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন কাউলার ক্রেন দিয়ে কিভাবে ট্রলির উপরে গার্ডার স্থানান্তরিত করা হচ্ছে এবং তারপরেও এই গার্ডারের সাথে ট্রলের বেঁধে দেওয়া হচ্ছে যাতে এটা না পড়ে যায়। এটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ কাজ এবং খুব সেফটি মেনটেন করে এই কাজগুলো করা হয়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখন এই ট্রলের উপরে গার্ডার ওঠানো হয়েছে এবং কত সুন্দর লাগছে। দুই পাশে সামনে এবং পিছনে ডানে বামে চারপাশে সেফটির সিগন্যালম্যান থাকে এবং খুব সুন্দরভাবে যাতে কোনো দুর্ঘটনা ছাড়াই গার্ডার নিয়ে যাওয়া হচ্ছে। আমরা হাইওয়ের উপর দিয়ে সেই গার্ডার নিয়ে যাওয়ার জন্য ভিডিও দেখতে পাচ্ছি। যে ট্রলি আছে প্রত্যেকটা ট্রলিতে কিন্তু 20টি করে প্রায় 40টি করে চাকা রয়েছে। এই বৃহৎ দানবাকৃতির এই গার্ডার নিয়ে যাওয়া হচ্ছে প্রায় 2 কিলোমিটার দূরে। এটি কাস্টিং করা হয়েছিল হচ্ছে কড্ডারমোড় ফ্লাইওভারের পাশে এবং এখন এটি নিয়ে যাওয়া হচ্ছে ঝাওয়াল রেল ওভার ব্রিজের উপরে এবং সেখানেই সেটা এলজির মাধ্যমে লিফটিং করা হবে। প্রিয় দর্শক, আগামী ঈদুল ফিতর 2025 এই কিছুদিন বাদ রয়েছে। এই 2 থেকে 3 মাসের মধ্যে ঝাওয়াল ব্রিজের রাইট সাইডের যে টু লেন রয়েছে সেটি যাতে গাড়ি চলাচলের জন্য উপযুক্ত চলাচল করতে পারে সেজন্যই মূলত এই কর্মযজ্ঞ চলছে। প্রিয় দর্শক, আপনারা জানেন ঝাল ব্রিজের পাশে টু লেনের যে এক্সিস্টিং ব্রিজ রয়েছে সেটি টু লেন এবং সেখানে প্রতিটি ঈদেই প্রায় জ্যাম লেগে থাকে। এই জন্য প্রচুর এখানে যাত্রী ভোগান্তির সৃষ্টি হয় এবং এখানে ট্রাফিক যে পুলিশগুলো থাকে তাদেরও অনেক অসুবিধা হয়। সেই বিষয়ে মাথায় রেখেই এবার ঈদুল ফিতরে যাতে এই উপরের ঝাওয়াল ব্রিজের ওভারব্রিজে টু লেন রাইট সাইডে টু লেন ব্যবহার করা হবে এবং এক্সিস্টিং টু লেন ব্যবহার করা হবে। তাতে এই অংশে 4 লেনে গাড়ি চলাচল করবে এবং এই অংশে তখন গাড়ি নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে কোনো রকম যানজট ছাড়াই। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি গার্ডার অলরেডি নিয়ে আসা হয়েছে ঝাওয়াল ব্রিজের মাঝখানের স্প্যানে এবং এখানে একটি এলজি রয়েছে। এলজি মানে লঞ্চিং গার্ডার। সাধারণত স্প্যানের উপরে গার্ডার লঞ্চ করার জন্য এটি ব্যবহৃত হয়। যেসব জায়গায় কাউলার ক্রেন দিয়ে গার্ডার বসানো যায় না সেই সব জায়গায় এই এলজি বা লঞ্চিং গার্ডার ব্যবহার করা হয়। এই লঞ্চিং গার্ডার এক একটির দাম প্রায় 7 থেকে 8 কোটি টাকা এবং বাংলাদেশে শুধুমাত্র নাম করা 2টি থেকে 3টি কোম্পানির কাছে এই ধরনের এলজি রয়েছে। তার মধ্যে একটি রয়েছে মীর আক্তারের হাতে এবং এইটার গার্ডার উত্তোলনের ক্যাপাসিটি প্রায় 300 টন, মানে সর্বোচ্চ 300 টনের গার্ডার এটি স্প্যানের উপরে বসাতে সক্ষম হয়। তো গার্ডার যে স্প্যানের উপরে বসানো হবে সেই স্প্যানের উপরে যে বিয়ারিং সিট রয়েছে সেই বিয়ারিং সিটের উপরে ইলাস্টোমেরিক বিয়ারিং প্যাড আগেই কোঅর্ডিনেট দিয়ে সুন্দর করে সেখানে সেট আপ করে দেওয়া হয়। এলজি ট্রলি থেকে সেই গার্ডারগুলো তার হুকের মাধ্যমে তুলে এবং সে সঠিক যেই স্প্যানে দরকার সেই স্প্যানে গিয়ে নিয়ে যায়। তারপর সেখানে ইঞ্জিনিয়ার এবং সার্ভেয়ারগুলো চেক দেওয়া হয় এবং সঠিক জায়গায় একদম কোঅর্ডিনেট অনুসারে বেয়ারিং প্যাডের ঠিক মাঝ বরাবর গার্ডারগুলো আস্তে বসানো যায়। এটা কিন্তু একটি হেভি ওয়ার্ক। সাধারণত এই ধরনের ওয়ার্ক কিন্তু দেখা যায় না। স্প্যানের উপরে গার্ডার বসানো শেষ হয়ে গেলে তখন আবার যে হুকগুলো লাগানো হয়েছিল গার্ডারে সেগুলো আবার এলজির মাধ্যমে ওগুলো পূর্বের জায়গায় ফিরে নিয়ে আসা হয় এবং পরবর্তীতে এইভাবে রাউন্ডের পর রাউন্ড প্রত্যেকটি এক একটি করে গার্ডার নিয়ে আসা হয় এবং সেটা এলজিতে ধরে স্প্যানের উপরে বসানো হয়। এভাবেই মূলত এই কাজগুলো সম্পূর্ণ হয়। এর একটি হেভি চ্যালেঞ্জিং ওয়ার্ক এবং খুব সতর্ক থাকতে হয় এই কাজগুলো করার জন্য। প্রজেক্ট খুব তাড়াতাড়ির মধ্যে শেষ হয়ে যাবে। আশা করা যাচ্ছে এই বছরের জুনের মধ্যেই ম্যাক্সিমাম কাজ শেষ হয়ে যাবে।
প্রিয় দর্শক, এতক্ষণ কষ্ট করে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।